নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে সুজির গোলাপজাম। এর মধ্যে মিক্সিং জারে প্রথমে আমি কিছুটা সুজি, তার মধ্যে এলাচ, চিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। বেশ মিহি করে গুঁড়ো করতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে দুধ, তার মধ্যে কিছুটা ঘি এবং চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জাফরান দেওয়া যেতে পারে কালারটার জন্য। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি একটুখানি এর মধ্যে ফুড কালার ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর আসে, সেই জন্য একটুখানি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন। এবার তার মধ্যে আস্তে আস্তে যেটা আমি গুঁড়ো করেছিলাম, যে সুজির যে গুঁড়োটা ছিল, সুজি, এলাচ আর চিনির যে গুঁড়োটা ছিল, সেটা ভালো করে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে সুন্দর করে, যাতে ডেলা পেকে না যায় বা খারাপ না হয়ে যায়। তার জন্য দেওয়ার সাথে সাথেই সেটাকে ভালো করে মেশাতে হবে। এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো করে হালকা করে হাতা বা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। একদম মেশানোটা ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না সেটা একটু শক্ত মতন হয়ে আসছে, একটি মন্ড মতন তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত ওটাকে হালকা আঁচে রান্না করতে হবে। তারপর ঠিক এইরকম যখন থকথকে একটা জিনিস হয়ে যাবে, তখন সেটা গ্যাসটা, ওভেনটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিহি করে ওটাকে সুন্দর করে মাখতে হবে। একটু হালকা করে হাতে ঘি নিয়ে ওটাকে ভালো করে মাখলে একদম যখন এইরকম একটি মন্ড তৈরি হবে, তখন সেটা থেকে সরু সরু করে লেচি কেটে নিয়ে এবং তার মধ্যে দিয়ে ছোট ছোট বল আকারে শেপ দিতে পারেন। কেউ একটু লম্বা শেপ দেয়, কেউ নানান ধরনের শেপ দেওয়া যায়। আমি এরকম গোল গোল করে ছোট ছোট লেচি কেটে বলের আকারে শেপ দিয়েছি। গোল 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 করে বল আকারে শেপ দিয়েছি। আপনারা নিজের মতন করে শেপ দিতে পারেন, এটা এমন কিছু না। ঠিক এইরকম যখন হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়েই দিয়েছিলাম। তেলটা যখন খুব গরম হয়ে যাবে, তেলটা একদম মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে বলগুলো ছেড়ে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন কালারের হবে। ব্রাউন কালার হলে আস্তে আস্তে এটা ভেজে তুলে নিতে হবে। এবং নেক্সট কি করতে হবে, একটা প্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে চিনি দিয়ে আমি একটু হালকা ফুড কালার দিয়েছিলাম, দিয়ে সেটাকে একটা শিরা তৈরি করে নিতে হবে। যখন শিরাটা ফুটে উঠবে, একটু বোঝা যাবে যে একটুখানি বেশ ঘন হয়ে গেছে, তখন তার মধ্যে আস্তে আস্তে ওই যে ভেজে রাখা যে সুজির যে বলগুলো ছিল, গোলাপজামের যে বলগুলো, ভাজা বলগুলো, সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ওটাকে রেস্টে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিলে আস্তে আস্তে যে রসটা সেটা ওই গোলাপজামগুলো টেনে নেবে এবং একদম নরম তুলতুলে গোলাপজাম রেডি, একদম রেডি।